প্রিয় ছাত্রছাত্রী, আমি সুজয় হালদার, আপনাদের সুজয় স্যার। বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির অনুমোদিত সমস্ত বিএড কলেজগুলিতে বিএড থার্ড সেমিস্টারের প্যাডাগজি অফ ল্যাঙ্গুয়েজ সাঁওতালি অর্থাৎ সাঁওতালি মেথড সাবজেক্টের উপর বাছাই করা কিছু সম্ভাব্য প্রশ্ন 5 অথবা 10 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে আজকের আলোচ্য বিষয়। প্রথমেই লক্ষ্য করুন, 1 দাগের কোশ্চেনটি হল আচরণের শিখনজাত উদ্দেশ্যগুলি ব্লুমের ট্যাক্সোনমিক টেবিলের মাধ্যমে লিখুন। নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন 2 দাগে, ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর উপযোগী যে কোনো একটি পাঠ একক নির্বাচন করে নিচের প্রশ্নগুলির ভিত্তিতে শিক্ষা বিজ্ঞানসম্মত বিশ্লেষণ করুন। 1 দাগে, পিরিয়ড অনুযায়ী এককের উপ এককে বিভাজন করুন। নেক্সট লক্ষ্য করুন, নির্বাচিত একটি উপ এককের জন্য পূর্বজ্ঞান যাচাই করুন। নেক্সট লক্ষ্য করুন 3 দাগে, নির্বাচিত উপ একক অবলম্বনে 4 ধরনের আচরণগত উদ্দেশ্য লিখুন। 4 দাগে, নির্বাচিত উপ এককের জন্য প্রয়োজনীয় শিক্ষা উপকরণের ব্যবহার আলোচনা করুন। নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন 3 দাগে, অনুসন্ধানী প্রশ্ন কাকে বলে? শিক্ষণ প্রক্রিয়ায় এই ধরনের প্রশ্নের প্রয়োজনীয়তা আলোচনা করুন। নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন 4 দাগে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যায়ের সাঁওতালি বিষয়ের যে কোনো একটি একক অবলম্বনে শিক্ষণ বিজ্ঞানভিত্তিক পাঠ বিশ্লেষণ করুন নিম্নলিখিত নির্দেশ অনুযায়ী। একক উপ এককের বিভাজন, শ্রেণী ও পিরিয়ড সংখ্যা উল্লেখ করুন। নেক্সট লক্ষ্য করুন, শিক্ষার্থীর নিম্নলিখিত কাম্য আচরণগত উদ্দেশ্য ও নির্দেশ করুন। তত্ত্বগত স্মরণ, ধারণাগত বোধ, পদ্ধতিগত প্রয়োগ ও অধিজ্ঞানগত সৃজন। নেক্সট লক্ষ্য করুন, উপ এককটি পাঠদানের ক্ষেত্রে 2টি উপকরণের ব্যবহার প্রসঙ্গ সহ উল্লেখ করুন। নেক্সট লক্ষ্য করুন, 2টি অনুসন্ধানী প্রশ্ন উত্তর সহ লিখুন। নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন, উপরের লিখিত উদ্দেশ্যের ভিত্তিতে 4টি মূল্যায়নের প্রশ্ন লিখুন। নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন 5 দাগে, ব্লুপ্রিন্ট কি? প্যাডাগজিক্যাল অ্যানালাইসিস করার ক্ষেত্রে ব্লুপ্রিন্ট করার গুরুত্ব লিখুন। নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন 6 দাগে, ভূমিকায়ন শিক্ষণের সুবিধা ও অসুবিধাগুলি লিখুন। নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন 7 দাগে, অনুশিক্ষণ পরিকল্পনার ধাপগুলি পর্যায়ক্রমে বিশ্লেষণ করুন। নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন, অনুশিক্ষণ এবং অনুকৃতি পাঠের সংজ্ঞা লিখুন। এদের মধ্যে পারস্পরিক সম্পর্ক কি? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। 9 দাগের কোশ্চেনটি হলো, অনুশিক্ষণ কি? অনুশিক্ষণের ধাপগুলি উল্লেখ করে উদাহরণসহ অনুশিক্ষণ চক্রটি আলোচনা করুন। নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন 10 দাগে, অনুকৃতি পাঠদান কি? সিমুলেটেড টিচিং। এক্ষেত্রে শিক্ষকের ভূমিকা আলোচনা করুন। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। 11 দাগের কোশ্চেনটি হল, অনুকৃত পাঠে প্রশ্নকরণ দক্ষতার উপযোগিতা ও উপাদানগুলি গুরুত্ব আলোচনা করুন। নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন 12 দাগে, ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর উপযোগী যে কোনো একটি পাঠ উপ একক নির্বাচন করে 4টি পটুত্ব সহ সমন্বিত পাঠ পরিকল্পনা নির্মাণ করুন। নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন 13 দাগে, ভাষা পরীক্ষাগারে ধারণা দিন।
বিদ্যালয় স্তরের সাঁওতালি ভাষা চর্চায় যথাযথ পরীক্ষাগারের প্রধান উপকরণ সমূহের ব্যবহার বিধি বিবৃত করুন। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি, পরীক্ষাতে পড়বেই। 14 দাগের কোশ্চেনটি লক্ষ্য করুন। সৃজনশীল লিখন অনুশীলনে গল্প লিখনের শর্ত সমূহ উল্লেখ করুন। এটাও খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। 15 দাগের কোশ্চেনটি হলো ভাষা শিক্ষার ক্ষেত্রে বার্ষিক পত্রিকার প্রস্তুতি ও প্রকাশের উপযোগিতা প্রসঙ্গে আলোচনা করুন। নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন 16 দাগে। ভাষাগত দক্ষতা বিকাশে বিতর্ক ও সাহিত্য সভার গুরুত্ব আলোচনা করুন। নেক্সট, ভাষা ক্রিয়া কি? মাতৃভাষা শিক্ষায় ব্যাকরণ ভিত্তিক ভাষা ক্রিয়ার পরিকল্পনা করুন। 18 দাগের কোশ্চেনটি হলো বিতর্ক সভা কি? ভাষা ও সাহিত্য শিক্ষার ক্ষেত্রে বিতর্ক সভার গুরুত্ব উদাহরণসহ লিখুন। খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন। নাট্যীকরণ কাকে বলা হয়? দৃষ্টান্ত সহ কোনো সাঁওতালি কবিতার নাট্যীকরণের প্রাথমিক শর্তগুলি বিবরণ দিন। নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন 20 দাগে। আধুনিক সাঁওতালি ভাষা ও সাহিত্য শিক্ষণে তথ্য সংযোগ প্রযুক্তি আইসিটি ব্যবহারের সুবিধাগুলি লিখুন। খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন এটি, ভালো করে দেখে যাবেন। নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন 21 দাগে। নিম্নলিখিত বিষয়ের সংক্ষেপে আলোচনা করুন। বিশ্বকোষ বা এনসাইক্লোপিডিয়া, শিক্ষণ নকশা, অনুশিক্ষণ। এখান থেকে যে কোনো দুটি পাবেন। টিকা পড়তে পারে। নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন 22 দাগে। ক্ষেত্র সমীক্ষা ও শিক্ষামূলক ভ্রমণ কিভাবে ভাষা শিক্ষায় কার্যকরী ভূমিকা নিতে সক্ষম সে বিষয়ে আলোকপাত করুন। আর যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে প্রথমে সাবস্ক্রাইব করে দেবেন সবার আগে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, এবং ডেসক্রিপশানে টেলিগ্রামের লিঙ্কে গিয়েও জয়েন হয়ে ভিডিওগুলি আপনারা দেখতে পারেন, অথবা ডেসক্রিপশানে বাংলা, ইংলিশ, সংস্কৃত সাবজেক্টের সাজেশনের লিঙ্ক দেয়া আছে, সেখানেও আপনারা গিয়ে ভিডিওগুলি দেখতে পারেন। নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন 23 দাগে। ভাষা শিক্ষার ক্ষেত্রে শিক্ষণ উপকরণের ব্যবহার উদাহরণসহ ব্যাখ্যা করুন। 24 দাগের কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ। পাঠ্যপুস্তক পর্যালোচনার বিভিন্ন স্তরগুলি লিখুন। মাতৃভাষার শিক্ষকের ক্ষেত্রে পাঠ্যপুস্তক পর্যালোচনার উপযোগিতা কোথায়? নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন 25 দাগে। শিক্ষণ উপকরণ বা টিএলএম কাকে বলে? এর প্রকারভেদ উল্লেখ করুন। শিক্ষাক্ষেত্রে টিএলএম এর গুরুত্ব কি? যে কোনো দুটি দৃশ্য শ্রাব্য টিএলএম শ্রেণীকক্ষে ব্যবহার প্রণালী উদাহরণসহ আলোচনা করুন। নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন 26 দাগে। ইবুক কি? এর সুবিধা অসুবিধাগুলি আলোচনা করুন। নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন 27 দাগে, খুব গুরুত্বপূর্ণ। কোনো উত্তম শিক্ষণ নকশার উপযুক্ত গুণগুলি উল্লেখ করে আলোচনা করুন। নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন 28 দাগে। শিক্ষণ কাঠামো কি? আদর্শ শিক্ষণ কাঠামোর বৈশিষ্ট্যগুলি উল্লেখ করুন। নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন 29 দাগে, খুব গুরুত্বপূর্ণ। যে কোনো একটি একক নির্বাচন করে শিক্ষণ কাঠামোর লার্নিং ডিজাইন স্তরগুলি অনুসরণ করে পূর্ণাঙ্গ পরিকল্পনা রচনা করুন। খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন এটি, দেখে যাবেন। 30 দাগের কোশ্চেনটি হলো ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর উপযোগী যে কোনো একটি কবিতা গদ্য অবলম্বনে একটি পাঠ পরিকল্পনা নির্মাণ করুন। এরপর লক্ষ্য করুন, আমাকে সমস্ত বিষয়ের সাজেশনের প্রশ্নোত্তর পাওয়ার জন্য ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া আছে, সেখানে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন এবং প্রশ্নোত্তরগুলি পাওয়ার জন্য। আজ এই পর্যন্ত। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।